প্রথমে দাদিকে হত্যা, পরে নবম শ্রেণীর কিশোরীকে অপহরণ করে ধর্ষণের পর মেরে ফেলে দুর্বৃত্তরা। একই পরিবারের দুইজনকে হারিয়ে পাবনার ঈশ্বরদীর ভবানীপুর উত্তরপাড়ায় থামছে না স্বজনদের আহাজারি। পুলিশ ও স্থানীয়রা জানায় বাড়িতে কেউ না থাকায় নাতনিকে নিয়ে ঘুমিয়েছিলেন দাদি সুফিয়া খাতুন। মধ্যরাতের কোনো এক সময় ঘরে ঢুকে সুফিয়াকে হত্যা করে দুর্বৃত্তরা। পরে নাতনিকে তুলে নিয়ে যায় পাশের একটি গম খেতে। সেখানে নির্যাতনের পর হত্যা করা হয় তাকেও। খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। আল্লাহ কিরাই এত সত্য ছিল আমার বোনের রে। আমার বোনতে পারা কেউ সাথে খারাপ করে কথা কয়নি। বাড়িতে কেউ ছিল না, শুধু বৃদ্ধ মহিলা এবং তার নাতনি ছিল। এই সুযোগটাই হয়তো নিছে। আমার পরিবার নিরাপদ না, পাশে আরেকজনের ফ্যামিলি নিরাপদ না, আমরা মেয়ে পালবো কি করে? মেয়েদের যদি সিকিউরিটি না থাকে একটা বাড়িতে যদি এই দুর্ঘটনা ঘটে তাহলে আমরা কিভাবে নিরাপদ থাকবো? এই ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। আমাদের এখানে কভার এবং আনকভার পুলিশ পার্সনরা কাজ করতেছে। আমরা বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে করতে আশা করি যে আমরা এটার সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা আইনের হাতে নিয়ে আসবো। ভারত যাইতে গেছিলাম, ভারত পালায়া। এদিকে নরসিংদীর মাধবদীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জবানবন্দিতে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার কথা জানায় আসামি নুরা। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর ধর্ষণকাণ্ডে জড়িতদের অপরাধের ধরন নিশ্চিত হওয়া যাবে বলে জানায় পুলিশ সুপার। আমরা মেডিকেল রিপোর্ট পেলে আমরা নিশ্চিত হব যে ধর্ষণ সহ খুন হয়েছে কিনা। মেডিকেল রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে আমরা এই বিষয়ে আইনের ব্যবস্থা গ্রহণ করব। ধর্ষণের সাথে জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে। ঝিনাইদহে এমনটাই বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। যতটা তৎপর ছিলাম এখানে তার থেকে 1 ডিগ্রি বেশি হলে তৎপরতা দেখতে পাবো। আমার বার্তা, এ ধরনের অপরাধ যেই করে থাকে এবং তাদেরকে যদি কেউ শেল্টার দিতে আসে তাদেরকে সহ শিকড় উপড়ে ফেলা হবে। সপ্তাহ দুয়েক আগে তরুণীকে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে সংঘবদ্ধ ধর্ষণ করে 6 জন। পরবর্তীতে গত বুধবার ওই তরুণীকে তুলে নিয়ে যায় তারা। পরদিন তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বৃহস্পতিবার 9 জনকে আসামি করে মামলা করে ভুক্তভোগীর পরিবার। জারিন অর্নি, যমুনা নিউজ।